নমস্কার বন্ধুরা, দ্য আর্টিস্টিক সোল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি ব্লগটিতে কিভাবে মাছের কালিয়া বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। কাতলা মাছ 6 পিস। মাছটা একটু সাইজে বড় হতে হবে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে। এরপর নিয়ে নিয়েছি হচ্ছে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। তারপর নিয়েছি একটা গোটা টমেটোটাকে কুচি করে নিয়েছি একদম ভালো করে। আর একটা নিয়েছি পেঁয়াজটা কুচি করে নিয়েছি, মানে দুটো পেঁয়াজ নিয়েছি, 1.5খানা কুচি করেছি, 1/2খানা বেটেছি। আর নিয়েছি একটু রসুন বাটা, আর নিয়েছি একটু আদা বাটা। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর গোটা জিরে আর দারচিনি, একটু লবঙ্গ নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, আর নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, আর একটু নিয়েছি জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এরপরে তেল গরম করতে দিয়েছি। প্রথমে আগে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। কড়াই খুব ভালো করে গরম না হলে তেল দেবে না, আর তেলটাও খুব ভালো করে গরম করবে, না হলে মাছ যখন ভাজবে তখন মাছগুলো কড়াইতে লেগে যায়। আর মাছের কালিয়া যখন রান্না করবে তখন মাছগুলোকে খুব সুন্দর করে কড়া করে ভাজবে। মাছগুলো খুব সুন্দর করে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। এই তেলেই আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একটু সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেবে, তাহলে দেখবে আলুগুলো খেতে খুব সুন্দর লাগছে। তো দেখো কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, আর আলুগুলো একটু সিদ্ধও হয়ে গেছে। আমি আলুগুলোকে তেল তুলে নিয়ে এরপর তেলে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়নটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি কি কি ফোড়নে কালিয়াটা টেস্ট হবে না। লাল করে ভাজবে। বেশ যতক্ষণ না জিনিসটার কাঁচা গন্ধটা যাচ্ছে। পেঁয়াজটা বাটাটাও ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই রসুন বাটাটাকেও খুব সুন্দর করে ভালো করে ভাজবে, একটু একটু নেড়ে চেড়ে নেবে ভালো করে। তারপর দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। এবারে আদা বাটাটাও ভালো করে খুব সুন্দর করে আমি দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আদাটা ভাজা হয়ে গেছে, এরপরে টমেটো কুচিটা দিয়ে দেবো।
টমেটো কুচিটা দিয়ে পরে তোমরা একটু সামান্যখানি নুন দিয়ে নেবে, তাহলে টমেটোটা সুন্দরভাবে গলে যাবে। সামান্য একটু নুন দিয়ে তারপর নাড়বে, তাহলে দেখবে টমেটোটা খুব সুন্দর গলে গেছে আর গ্রেভিটাও বেশ খুব সুন্দর হয়েছে। দেখো খুব সুন্দর করে টমেটোটার গ্রেভিটা হয়ে গেছে। এরপর আমি এতে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর একটু নেড়ে চেড়ে নেব, হলুদটা পুরো মশলাটায় সুন্দর করে মাখিয়ে নেব। তারপর তাতে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটাও খুব সুন্দর করে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। তারপর এতে আমি জিরে গুঁড়োটা দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে সব মশলাগুলো ভালো করে দিয়ে প্লেট থেকে তারপরে খুব সুন্দর করে মশলাটা ভালো করে সব মশলা একসঙ্গে কষিয়ে নেব ভালো করে। তোমরা যখন মশলা কষাবে তখন সাইডে একটুখানি গরম জল করে নেবে, কখনোই কষানো মশলার মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবে না। যখনই তোমরা কোনো মশলা কষানোর পরে জল দেবে, জলটা একটু উষ্ণ গরম করে নেবে। এই যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে করে মশলাটা কষাবো, কারণ মশলাটা লেগে যাচ্ছিলো, তাই জন্য আমি একটু উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে পুরো জলটাই দিয়ে দেবো, মানে যাতে জলটাতে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর মাছগুলো ডুবে যায়, সেই পরিমাণ জল দেবো। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এক এক করে। ভেজে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো। দেখো কি সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে ঝোলটা এরকম সেরকম জায়গাতে রাখবে যাতে মাছগুলো খুব সুন্দরভাবে ডুবে যায়, যাতে মাছগুলোতে ঝোলটা ঢোকে। দেখো আমার মাছের কালিয়া সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, ফুটছে, খুব সুন্দর কালারটা এসেছে আর গন্ধটা আমি পাচ্ছি, তোমরা পাচ্ছ না। তো তোমরাও এই একইভাবে মাছের কালিয়া বাড়িতে বানিও, আর কেমন হয়েছে খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।